আমরা আহলে হাদিসদেরকে প্রশ্ন করব। আমরা বর্তমান সময়কালে যারা সালাফি দাবি করে, এই সালাফি আহলে হাদিস নজদি, আমরা তাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাদের ধারাবাহিক প্রশ্নের উত্তর দাও যদি পারো। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে। একটা হাদিস পাইলেই বলে যেটা জয়ীফ, এই হাদিসটাকে পাইলেই কয় এটা মওযু। এই হাদিস জয়ীফ তোমাদেরকে কে শিখাইছে? আমার নবীর কোন হাদিসে নবী বলেন নাই যে আমার হাদিসটা জয়ীফ। নবীজি কখনো বলেন নাই যে আমার হাদিসটা কি জয়ীফ। নবী কখনো বলেন নাই আমার হাদিসটা মরফু। তাহলে হাদিস জয়ীফ মরফু এটা কে বানাইলো? নিশ্চয়ই তোমাদের ওস্তাদ কেউ বানাইছে। তাহলে তোমাদের ওস্তাদ যদি বানাই থাকে, সেই ওস্তাদকে যদি তোমরা মানো, যদি তাকে মানা যায়, তাহলে আমাদের ইমাম আবু হানিফাকে মানতে বাধা কোথায়? জোরে বলেন, ইমাম আবু হানিফাকে মানতে বাধা আছে? আহলে হাদিসের ভিতরে শুধু শূন্যতা ছাড়া কিছু নেই, কিছুই নাই। তারা আমাদের অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো শক্তি রাখে না। তারা নিজেদেরকে বলে সালাফি, কিন্তু আমরাও সালাফি, ওরাও সালাফি, আমরাও সালাফি। ডেফিনিট আপনি আমি সবাই আমরা সালাফি। কেন সালাফি? সালাফি শব্দের অর্থ দুইটা। একটা হচ্ছে সালাফ, সালফে সালেহিন। সালফে সালেহিন বলতে গেলে নবী, রসুল, তাবিন, এরা সব সালফে সালেহিন। আর সালাফি মানে এই যারা আমরা নবীর উম্মত, সাহাবায়ে কেরামের ভক্ত, তাবিঈনদের অনুসারী, আমরা হচ্ছেন সালফে সালেহিন। সালফে সালেহিনকে আমরা অনুসরণ করি, আমরা সালাফিদের অনুসরণ করি না। যেই সালাফিরা নবীজিকে জিন্দা মনে করে না, যেই সালাফিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে তারা রওজা মুবারকে তিনি জিন্দা না, খুঁড়লে কিছুই পাওয়া যাবে না, যে সালাফিরা নবীজির রওজা মুবারকা জিয়ারত করতে বাধা দেয়, যারা ফতোয়াবাজি করে, আমরা কখনো সেই পথে কি যাইতে পারি? আমরা আহলে হাদিসদেরকে প্রশ্ন করব পরিষ্কার। আমরা বর্তমান সময়কালে যারা সালাফি দাবি করে, এই সালাফি আহলে হাদিস নজদি, আমরা তাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাদের ধারাবাহিক প্রশ্নের উত্তর দাও যদি পারো। হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সামা মান সামা আবাদা। যে ব্যক্তি প্রতিদিন রোজা রাখে, কথা কন না, যে ব্যক্তি প্রতিদিন রোজা রাখে তার রোজা হবে না, তার কোনো রোজা নাই। সহিহ বুখারীতে হাদিস এসেছে, সেখানে 1077 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, হাদিস এনেছেন, লা সামা মান সামাল আবাদা। যে ব্যক্তি সব সময় রোজা রাখে, প্রতিদিন রোজা রাখে, তার রোজা কি না? রোজা না। এটা বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী এই হাদিসখানা বুখারীতে আলোচনা করেছেন। সেই ইমাম বুখারী প্রতিদিন রোজা রাখতেন। আহলে হাদিসরা উত্তর দাও, তোমরা ইমাম বুখারীকে নিয়ে সবসময় গর্ব করে, আপনারা বুঝেন নাই বোধহয়। আমি আরেকটু বুঝাই দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা কোরআন খতম করবে আলা আকাল্লে সালাসাতে আইয়ামিন। কোরআন খতম হবে 3 দিনের সময় নিয়ে। 3 দিন সময় নিয়ে তোমরা কোরআন খতম করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুনানে হুদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নাত, সেটা যে কোরআন খতম হবে 1 সপ্তাহে। আবার বলেন কত দিনে? 1 সপ্তাহে কোরআন খতম হবে। অথচ এটা বুখারীর হাদিস, এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসের বাইরে তো যাবার কোনো সুযোগ নাই। তাহলে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন যে 2 বার কোরআন খতম করলেন, নবীজি বলছেন 3 দিনের কমে খতম হবে না, 1 সপ্তাহের পরে কোরআন খতম করা যাবে না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন কি? তাহলে হাদিসের সাথে সংঘর্ষ হলো কিনা? আমি আহলে হাদিসদেরকে বলবো, ইমাম আবু হানিফাকে ঠেকাইতে গেলে তোমরা বুখারী নিয়ে আসবে। আসো, ইমাম বুখারী প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি প্রতিদিন একদিনে 1 বার কোরআন খতম করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে পুরা কোরআন খতম করতেন। তাহলে এই 1 রাকাতে তোমরা তো বলছো 3 দিনের কমে হবে না, 7 দিনের কমে কোরআন খতম করা হবে না। তাহলে তোমাদের হাদিস আছে, তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে 1 রাকাতে 30 পারা কোরআন 1 রাকাতে খতম করছেন, এটা ঠেকাও, হাদিস দেখাও যে উনি পারবেন না। না পারার হাদিসটা দেখাও। 3 দিনের কমে পারা যাবে না, এটা ঠিক আছে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা কি তোমাদের চেয়ে হাদিস কম বুঝছেন? কথা বল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 60 দিনে কয়বার? মানে 30 দিনে 60 বার।
আর হজরতে তামিমে দারি উনিও প্রতিদিন কোরআন খতম করতেন। তাহলে প্রতিদিন কোরআন খতম করা, তাহলে বোঝা গেল সব হাদিস তোমাদের কাছে আসে নাই, সব হাদিস তোমরা পাও নাই। আপনি জানেন রোজা রাখার ক্ষেত্রে বলা হয়েছে একসাথে রোজা রাখা যাবে না, অথচ ওয়াকি ইবনে জাররাহ, হযরতে শুবা ইবনে হাজ্জাজ, ওয়াকি ইবনে জাররাহ, শুবা ইবনে হাজ্জাজ, হযরত ইমাম বুখারী, তারা প্রতিদিন রোজা রাখতেন, শুধু নিষিদ্ধ 5 দিন ছাড়া। কথা বলেন না? যদিও সওমে দাউদ রোজা হচ্ছে একদিন খাওয়া একদিন রোজা, নবীজি বলছেন যে বা প্রতিদিন রোজা রাখবে তার রোজা নাই, কিন্তু ইমাম বুখারী যে প্রতিদিন রোজা রাখলেন, আর তোমরা কি বলবে যে ইমাম বুখারী উনি নবীজির হাদিস বুঝেন নাই? উনি আমল করলেন কিভাবে? তোমাদের কাছে প্রশ্ন, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে। কথা বুঝতে পারছেন? একটা হাদিস পাইলেই বলে যেটা জয়ীফ, এই হাদিসটাকে পাইলেই কয় এটা মওযু। এই হাদিস জয়ীফ তোমাদেরকে কে শিখাইছে? আমার নবীর কোন হাদিসে নবী বলেন নাই যে আমার হাদিসটা জয়ীফ। কথা কন, নবীজি কখনো বলেন নাই যে আমার হাদিসটা কি জয়ীফ। নবী কখনো বলেন নাই আমার হাদিসটা মরফু। তাহলে হাদিস জয়ীফ মরফু এটা কে বানাইলো? নিশ্চয়ই তোমাদের ওস্তাদ কেউ বানাইছে। তাহলে তোমাদের ওস্তাদ যদি বানাই থাকে, সেই ওস্তাদকে যদি তোমরা মানো, যদি তাকে মানা যায়, তাহলে আমাদের ইমাম আবু হানিফাকে মানতে বাধা কোথায়? জোরে বলেন, ইমাম আবু হানিফাকে মানতে বাধা আছে? আসেন আমি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বে আলবানিল বাকার ওয়া আসমানহা, তোমরা গাভীর দুধ পান করবে এবং গাভীর চর্বিটা এটাও ব্যবহার করবে, খাবে। গাভীর দুধের মধ্যে হচ্ছে শেফা, ওয়াফি আলবানিহা শিফাউন ওয়াফি সামানেহা, তোমরা দুধ খাবে শেফা পাবে, ওয়াফি সামানেহা দাওয়া। আর গাভীর যদি চর্বি খাও, গরুর গোশতের যদি চর্বি খাও, তাহলে এটা তোমাদের জন্য কি? শিফা। কতক্ষণ না, এটা তোমাদের জন্য দাওয়া, রোগ প্রতিরোধ। ওয়াফি লাহমেহা দাউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাভীর গরুর গোশতের মধ্যে তোমাদের উপকার নাই, তোমাদের উপকার নাই, এই গোশতের মধ্যে কোনো উপকার নেই। গাভীর দুধের মধ্যে উপকার আছে, আর গাভীর যে চর্বিটা আছে এটার মধ্যে কি আছে? উপকার। এটা হাদিসের মধ্যে আছে, আলাইকুম বি আলবানিল বাকার ওয়া আসমানিহা ফাইন্নাহা আই ফাইন্না আলবানাহা লাবানাহা ফিহি শিফাউন ওয়া ফি সামানিহা দাওয়াউন ওয়া ফি লাহমিহা দাউন। আমি এখন প্রশ্ন করব আহলে হাদিসদেরকে, তোমরা বলো, এটা তো গরুর দুধের কথা কইছে, এখন তো তোমরা মহিষের দুধ খাও, মহিষের হাদিস নিয়ে আসো। কথা বল না, জোরে বল না, কিসের হাদিস? মহিষের দুধ খাওয়া যাবে, হাদিসে তো নাই। মহিষের দই খাওয়া যাবে, হাদিসে কি নাই? তো মহিষের দই খাওয়া যাবে, মহিষের দুধ খাওয়া যাবে, মহিষের মাঠা খাওয়া যাবে, হাদিস দেখাও। তাহলে বোঝা গেল কিছু গরমিল আছে কিনা, শূন্যস্থান আছে কিনা, যে শূন্যগুলো এ পর্যন্ত তারা পূরণ করতে পারে নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি তৌরাতের একটা পৃষ্ঠা পড়তেছিলেন। নবীজি মন খারাপ করলেন। হযরত ওমর বলছেন, হুজুর তৌরাতের এই লাইনে এই কথা আছে। নবীজি মুখ অন্যদিকে ফিরালেন। হযরত ওমর বললেন, হুজুর তৌরাতের এই লাইনের মধ্যে এই কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ অন্যদিকে ফেরালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মলিন চেহারা মোবারক দেখে হযরত ওমরকে ধরে বলছেন, না ওমর, তুমি শুধু তৌরাতের পৃষ্ঠা পড়ছো, তুমি কি নবীর চেহারা মোবারকের দিকে তাকাচ্ছ না? নবীর চেহারা মলিন হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করজোরে নবীর কাছে ক্ষমা চাইলেন, আমি বুঝি নাই নবীজি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আজকে আমার সামনে বেঁচে থেকে যদি আমার সামনে আসতেন, লাত্তাবানি, তাহলে তিনি তৌরাত পড়তেন না, তিনি আমার সাথে সামনে কি পড়তেন? কোরআন পড়তেন। কথা কোন? লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি,
যদি মুসা বেঁচে থাকতেন তাহলে আমার সামনে এসে তিনি কোরআন পড়তেন। এখন আহলে হাদিসদের বলবো যে যারা লেখাপড়ায় বাইবেল পড়ে, কথা বল না, এই যে বাইবেলগুলো পড়তেছে যে তাদের ধর্মগ্রন্থে কি আছে, বাইবেল পড়া যাবে না, তালমুদ ওদের যে তৌরাত পড়া যাবে না, এটার উপরে কোনো তোমাদের কাছে হাদিস আছে কিনা হাদিস দেখাও। ওরা হাদিস দেখাইতে পারবে না। আমি সোজা কথায় আপনাদের কাছে বলতে চাই, আহলে হাদিসের ভিতরে শুধু শূন্যতা ছাড়া কিছু নেই। জোরে বলেন, শূন্যতা ছাড়া কি কিছুই নাই। তারা আমাদের অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো শক্তি রাখে না। তারা নিজেদেরকে বলে সালাফি। জোরে বলেন, নিজেদেরকে কি বলে? কিন্তু আমরাও সালাফি, ওরাও সালাফি, আমরাও সালাফি, ডেফিনিট। আপনি আমি সবাই আমরা সালাফি। কেন সালাফি? সালাফি শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে সালাফ, সালফে সালেহিন, কথা বল না। সালফে সালেহিন বলতে গেলে নবী, রসুল, তাবিন, এরা সব সালফে সালেহিন। আর সালাফি মানে এই যারা আমরা নবীর উম্মত, সাহাবায়ে কেরামের ভক্ত, তাবিনদের অনুসারী, আমরা হচ্ছেন সালফে সালেহিন। সালফে সালেহিনকে আমরা অনুসরণ করি, আমরা সালাফিদের অনুসরণ করি না। যেই সালাফিরা নবীজিকে জিন্দা মনে করে না, যেই সালাফিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে তারা রওজা মোবারকে তিনি জিন্দা না, খুঁড়লে কিছুই পাওয়া যাবে না, কথা বুঝতে পারছেন? যে সালাফিরা নবীজির রওজা মোবারকা জিয়ারত করতে বাধা দেয়, যারা ফতোয়াবাজি করে, কথা বলেন, আমরা কখনো সে পথে কি যাইতে পারি? যাইতে পারি না। এখন আসেন, বুকে হাত বান্ধা আর নাভির নিচে হাত বান্ধা, বুকে হাত বান্ধা নাভির নিচে হাত বান্ধা, সালাফিরা বলে বুকে। তাহলে বুকে তোমার কে শিখাইলো? নাভির নিচে যে হাত বাঁধতে হয় ওটা তোমরা পাইলা না কেন? ওইটা তোমার ওস্তাদ শিখায় নাই? নিশ্চয়ই তুমি কাউকে অনুসরণ করতেছো, কি বলেন ঠিক না? নিশ্চয়ই তুমি কাউকে কি অনুসরণ করছো, কারো কথা শুনে তুমি এটা বলতেছো, তোমার কথা না এটা। তোমার নিশ্চয় আরেকজন তোমাকে পথ দেখায়, সেই পথ দেখার মানুষটা যদি আলবানি হয়, নাসিরউদ্দিন আলবানি, মানে না। যারা বলেন কি মানে না। যদি শেখ ইবনে তাইমিয়া হয়, মানি না। আমরা তার আগে শেখ তাইমিয়া এরা আসছে কিছুদিন আগে, শেখ তাইমিয়া নাসিরউদ্দিন আসছে মাত্র 200 বছর আগে। সম্মানিত সুধী, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমরা আল্লাহর ওলিদের পথ ধরেছি, এর মধ্যে সমাধান আছে। ওইটাতে সমাধান নাই, ওইটাতে আছে কেওয়াস। জোরে বলেন, ওইটাতে কি আছে? খুব মনে রাখবেন, জীবনে বাঁচি কি না জানি না, বলে যাই, মনে রাখবেন ওইটাতে আছে কি? কেওয়াস, দ্বন্দ্ব আছে, ফিতনা আছে। আর আল্লাহর ওলিদের এগুলোতে কি নাই? ফিতনা নেই। যেমন আমি এখানে হাদিস বলি, এই যে কুকুর যদি শিকার করে, হাদিসের মধ্যে এসে ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিতুরাব। যদি কারো কুকুর যদি কারো পাত্রে মুখ দেয়, কথা কন, কুকুর যদি কারো পাত্রে কি দেয়, সবাইকে বলতে হবে কুকুর কারো পাত্রে কি, তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে 7 বার। 7ম বার মাটি দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। এটা হলো কুকুর যদি মুখ দেয়। আমি আহলে হাদিসদের কাছে প্রশ্ন করি, যদি কুত্তা পেশাব করে কারো পাত্রে, খাবার পাত্রে, কথা বল না, খাবার পাত্রে যদি কুত্তা কি করে, পেশাব করে, তাহলে পরিষ্কার করার নিয়ম কি কও দেখি? বাপের বেটা, তোমরা তো কেয়াস মানো না, তোমরা তো ফেকা মানো না, তোমরা তো ইমাম আবু হানিফাকে মানো না, তোমরা ইমাম শাফিকে মানো না, তোমাদের ইমাম দরকার নাই, তোমাদের মযহাব নাই, তোমরা লামযহাবী, কথা কন না। তো তোমরা লামযহাবী হলে এটা সমাধান দাও, এটা পারবে না। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। ওরা ব্যাখ্যায় যায় না, হাদিসে যা আছে তাই। আসেন, হাদিসের মধ্যে আমি বলতেছি, নবীজি বলছেন তোমরা যখন বাথরুমে যাবে কিবলার দিকে পিছন বা সামনে করবে না, ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তবে পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করবে।
এখন আমি আহলে হাদিসদের বলবো এই হাদিসটা এটা সহি হাদিস কিনা, যে সহি হয় তাহলে তোমরা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে কতক্ষণ না ওয়ালাকিন শাররিকু গাররিবু, নবীজি বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে পেশাব পায়খানা করা যাবে, তাহলে এই হাদিস দিয়ে তো পূর্ব দিক পশ্চিম দিকে পেশাব পায়খানা করা যাবে। এইটার ব্যাখ্যা কি? তোমাদের ব্যাখ্যা যদি হয় তাহলে তোমরা মাযহাব মানো, আর যদি ব্যাখ্যা না হয় তাহলে তোমরা আল্লাহ মাযহাবি আজ থেকে তওবা করো, তোমাদের কোনো মাযহাবই নাই। কথা বলা, কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে জ্ঞানের কথা। আমি আগেই বলেছি না, একটু দিতেছি মাথায় ধরে রাখেন, কথা বুঝে গেছে? তাহলে আপনি বুঝবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমি তোমার কাছে আমার সুন্নত রেখে গেলাম। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের কাছে একটু বলতে চাই, হাদিস শরীফের মধ্যে আসে না, যদি পাত্রে পানির গ্লাসে যদি মাছি পড়ে, কয়টা মানুষগুলো কথা, পানির পাত্রে যদি কি পড়ে, তাহলে মাছি পড়লে হাদিসের নিয়ম কি? ওটার সুবাও পানির মধ্যে সুবাইয়া আবার বাইর করে দাও। এখন আমি আহলে হাদিসকে বলবো যে পানির মধ্যে মাছি পড়ে নাই, পিঁপড়া পড়ছে, না হলে ওই যে ফড়িং পড়ছে একটা, তাহলে এটা কি হবে? সুবাইতে হবে না সুবান সারা বাইর করতে হবে? হাদিস দেখাও, তোমাদের কাছে হাদিস আছে কিনা? নাই, পারবে না দেখাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে নামাজ পড়ছেন, এক কাপড়ে নবীজি নামাজ পড়ছেন। তোমরা মাঝখানে পায়জামা পরো কেন? কথা বল না, এক কাপড়ে নামাজ পড়তে গেলে তোমার এক কাপড়ে পড়তে হবে, ভিতরে কিছু থাকবে না। কথা বল, ওরা হাদিস দেখাইতে পারবে না। এক কাপড়ের হাদিস কি? এক কাপড়ে নবীজি নামাজ পড়ছে, কিন্তু ওরা নিজেরা কি পড়ে না। হাদিসের মধ্যে এসছে মানিস্তাজমারা ফালিউতের, ওই যে মুহাদ্দিস সাহেবরা বসা আছেন এখানে, সব হাদিসের পণ্ডিতরা এখানে বসা আশপাশে। হাদিস শরীফের মধ্যে এসছে মানিস্তাজমারা ফালিউতের, যখন তুমি বাথরুমে যাবে তখন কুলুক ব্যবহার করবে। কয়টা? 3টা। তো কুলুক ব্যবহার করতে গেলে নবীজির যুগে কি টিস্যু ছিল? কতক্ষণ টয়লেট টিস্যু ছিল? এখন ওদেরকে আমি বলবো যে এখন যারা টয়লেট টিস্যু তোমরাও তো ব্যবহার করো, তোমরা তো মাটির কুলুক পাথর ব্যবহার করো না, তাহলে সুন্নত গেল কই? এই যে টিস্যু ব্যবহার করা যাবে এইটার দলিল দেখাও। যদি দলিল না দেখাও তোমরা আর ওই যুগে চলে যাও, তোমরা পাথর ছাড়া তোমাদের পবিত্রতা আসবে না। কথা কি বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আপনারা জানেন স্বর্ণের পাত্রে খাওয়া রূপার পাত্রে খাওয়া যাবে না, এটা হাদিসে আসছে। আপনি শুনতেছেন কিনা? স্বর্ণের পাত্রে স্বর্ণের প্লেট আর রূপার প্লেটে কি খাওয়া যাবে না, এটা হলো নবীজির হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে স্বর্ণের প্লেটের মধ্যে আপনার স্বর্ণের ছোট বাটির মধ্যে সেখানে আতর অথবা এই ধরনের কিছু সুগন্ধি রেখে সেখানে সুগন্ধি রেখে ব্যবহার করা যায়, এটা কোন হাদিসে আছে? তোমরা তো ব্যবহার করো। কতক্ষণ না, স্বর্ণের পাত্র ব্যবহার করা যাবে না খাবারে, কিন্তু আতর দিয়ে ব্যবহার করা যাবে, এই হাদিসটা দেখাও। এই হাদিসটা তুমি দেখাতে পারবে না। সম্মানিত সুধী, এই ধরনের অসংখ্য প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই। নবীজি বলছেন গোসল করলে 3.5 লিটার পানির বেশি যেন ব্যবহার না করো। গোসল করতে গেলে কত লিটার লাগবে? আহলে হাদিসদের বলবো যে আপনারা যখন শাওয়ার ছাড়েন, বাথরুমে যাইয়া গোসল করতে যাইয়া উপরে যখন শাওয়ারটা ছাড়েন, তখন কি 3,500-এর হিসাব জীবনে করছেন? তো বেশি পানিটা যে ব্যবহার করলেন, এতে কি আপনাদের হাদিস আছে ঠিক? কথা বল, এটা তারা আমাদেরকে দেখাতে পারবে না, কোনো মতেই তাদের পক্ষে এটা সম্ভব নয়। অতএব আমি আমার আলোচনার শেষ প্রান্তে এসে গেছি।